আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2024 সালে নতুন আপডেটে টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। শুরু করা যাক। প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার থেকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে লিখতে হবে টিকটক। টিকটক লেখার পরে সার্চ করবেন, সাথে সাথে এরকম ইন্টারফেস দেবে। এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন টিকটক। এখান থেকে আমার ইনস্টল করা আছে, তাই ওপেন লেখা আছে, আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকটক চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না, কিন্তু আমি ভিডিও দেখতে পারবো, কারণ এখানে আমার কোনো এখন অ্যাকাউন্ট নেই। কিন্তু মোবাইলের উপর ক্লিক করে দিবেন। মোবাইলের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখান থেকে লগ ইনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। এখান থেকে আপনারা প্রথমে তো ফোন নাম্বার দিয়ে, ইমেল দিয়ে, আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ইউজার নেম দিয়ে বা ফেসবুক দিয়ে বা আপনার কন্টিনিউ ইমেল দিয়ে, টুইটার দিয়ে বা ইনস্টাগ্রাম দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি টিকটক অ্যাকাউন্ট খুলবো হচ্ছে বর্তমান গুগলে থাকা জিমেল দিয়ে। তো জিমেল দিয়ে ক্লিক করার পরে ইন্টারফেস শো দেবে। এখান থেকে আমি এনএস শহীদ যে জিমেলটা রয়েছে ওটা দিয়ে আমি খুলবো, তাই ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো দেবে। এখান থেকে অবশ্যই জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তী টিকটক অ্যাকাউন্টের কিছু হলে আপনি ফিরিয়ে আনতে পারেন। তার জন্য তাহলে আমি জন্মটা দিয়ে আপনি নেক্সট দিয়ে দিলাম, জন্ম তারিখটা দিয়ে। তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখানে আসলে আমি গুগল দিয়ে খুলেছি, যার জিমেল দিয়ে খুলেছি, যার জন্য নামটা অটো সিলেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে এডিট করে আপনাদের নাম দিয়ে দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা। তারপর দেওয়ার পর কনফার্ম ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখানে বলতে যাচ্ছে আপনি নট অ্যালাউ দিতে পারেন বা ওকেও দিতে পারেন। এখানে যদি আপনার টিকটক অ্যাকাউন্ট না স্মার্টফোনের যদি ফেসবুক কিংবা আপনার কন্ট্যাক্ট নাম্বারে থাকা ফ্রেন্ডদের যদি আপনি ইনভাইট করতে চান, সেক্ষেত্রে ওকে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখান থেকে বলতে চাচ্ছে ওকে দিলে আপনি ফেসবুকে সরাসরি আপনার টিকটকের লিঙ্ক শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আমি আমার টিকটকের অ্যাকাউন্টে আমি ফেসবুকে আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুকে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো দেবে। এখান থেকে আপনি লগ ইন করে পারেন। তারপর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখান থেকে আপনি যাকে ইচ্ছা ফলো করতে পারবেন, না হয় উপরে যে ক্রস চিহ্ন আছে সেখান থেকে ক্রস করে দিতে পারবেন। ক্রস করে দিলাম আমি। এরপরে আপনাদেরকে দেখে আমার অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমি আবারও প্রোফাইলের উপর ক্লিক করে দিব। এরকম ইন্টারফেস শো দেবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওঠো আমার একটা ফটো সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার জিমেলের ফটোটা। ওটা আমি চেঞ্জ করতে চাই। প্রথমে এর জন্য আমাকে এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে গিয়ে এরপর আমি চেঞ্জিং যে ফটোটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কয়েকটা অপশন দিবে। একটা হচ্ছে আপনি নতুন ছবি তুলে দিতে পারবেন বা গ্যালারি থেকে দিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে তুলবো, তাই সিলেক্ট ফ্রম গ্যালারি ক্লিক করে দিলাম। এরপর আমি গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করলাম। এটা আপনার যেমন ইচ্ছা করবেন। তারপর এখানে আপনার যদি হয়ে যায় সেক্ষেত্রে লোগো অনুসারে তারপর আপনি সেভ অ্যান্ড পোস্ট ক্লিক করে দিবেন। এরপর ক্লিক করার পর আপনার ছবিটা অলরেডি হয়ে গেছে। এখন নিয়ে নিব ওরা, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর নিয়ে নিচ্ছে। আপনার থেকে এখানে কোনো কারণ নেই যে ছবি চেঞ্জ হয় না এমন। ছবিটা চেঞ্জ করার পর আপনি যদি নেম চেঞ্জ করতে চান পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে চান আপনি এডিট করে পারবেন, আপনার সেম রাখতে চাইলেও পারবেন। সেক্ষেত্রে আমি সেম রেখে দিব। আর হচ্ছে মানে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা কি উপলক্ষে আপনি যদি বিস্তারিত লিখে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি বিস্তারিত লিখে দিতে পারেন। এরপর লেখার পর সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর আবারও এখানে চলে আসবে প্রোফাইলের মধ্যে, প্রোফাইলে। এরপর আপনি বের হয়ে আসবেন। বের হওয়ার পর কয়েকটা আপনি স্ক্রল করলে আমার পাচ্ছেন এখন আমার যে ছবিটা দিয়েছি সেটা চলে আসছে। এখন আমি তাই প্রোফাইলটা আমি শেয়ার করতে, তখন আমি প্রোফাইল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এবং শেয়ার প্রোফাইল, আপনি যেকোনো একটা করতে পারেন। এবং ভিডিওটা কিভাবে আপলোড করবেন সে বিষয়ে কথা বলবো। ভিডিও আপলোডের উপর ক্লিক করলে আপনাকে অবশ্যই গ্যালারিতে নিয়ে যাবে। ওই গ্যালারি থেকে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে ভিডিওটা সিলেক্ট করে আপনি আপলোড করতে পারবেন। এবং টিকটকে আরো নতুন নতুন আপডেট আপনাদের থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।